হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি 40 ছাতির প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ স্টিচিং করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওতে আমি কাটিংটা দেখিয়েছি, আজকে স্টিচিংটা দেখাবো। তো এখানে আমি প্রথমে ফ্রন্ট পার্টটাকে নিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্টে হচ্ছে আমি মেন কাপড়ের সঙ্গে মেন কাপড় এবং লাইলিনের সঙ্গে লাইলিনটাকে প্রথমে সেলাই করে নেব। এখানে আমি প্রথমে প্রিন্সেস কাটের শেপ দিয়ে কেটে নিয়েছি। প্রথমে আমি লাইলিনটাকে নিয়ে নিয়েছি, লাইলিনটাকে স্টিচিং করে নিচ্ছি। যেহেতু এখানে প্যাডেড হবে, তো লাইলিন আর মেন কাপড়ের মধ্যে প্যাডটা বসবে, তাই জন্যে আমি এখানে লাইলিনের সঙ্গে লাইলিন এবং মেন কাপড়ের সঙ্গে মেন কাপড়ের সেলাইটা করে নেব। তো এখানে আমি প্রথমে লাইলিনটাকে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমার লাইলিনটা সেলাই করা হয়ে গেছে। এইভাবে আমি আরেকটা পাশকেও সেলাই করে নিয়েছি। তো এরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে প্যাডটাকে কিভাবে বসাতে হয়। তো কাঁধ থেকে আমি 10 ইঞ্চিতে মাপ দিয়ে নিলাম। পারফেক্টভাবে প্যাড বসাতে গেলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো গ্যাপ রয়েছে 7 ইঞ্চি, তো 7 ইঞ্চি গ্যাপে রয়েছে। এরপর আমি এই দুটো প্যাড নিয়ে নিয়েছি। যেখানে আমি চক দিয়ে মার্ক করে নিয়েছিলাম সেই জায়গায় আমি প্যাডটাকে বসিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ প্যাডটাকে আমি সোজা সাইডটা উপরের দিকে রেখেছি। রেখে আমি প্যাডটাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি। দুটো প্যাডকেই আমি এই সেমভাবে বসিয়ে সেলাই করে নেব। তো আরেকটা প্যাড নিয়ে নিয়েছি, ঠিক আমি যে জায়গাটাতে মার্ক করেছিলাম সেই জায়গাটাতেই আমি বসিয়ে সেলাই করছি। তো এখানে দুটো প্যাডকেই আমার সেলাই করা হয়ে গেছে। তো দুটো প্যাড আমি বসিয়ে নিয়েছি, এইভাবে সোজা হয়ে যাবে এটা সেলাইয়ের পরে। এর উপরে আমি এবার মেন কাপড় সেলাই করে নেব। তো মেন কাপড়টা প্রথমে আমি মেন কাপড়ের সঙ্গে মেন কাপড়টা সেলাই করে নেব। তার আগে আমি এখানে পাইপিং লাগিয়ে নেব। তো তার জন্য আমি পাইপিং নিয়ে নিয়েছি। তো পাইপিং নিয়ে আমি এই ধার বরাবর সেলাই করে নিচ্ছি পাইপিংটাকে বসিয়ে। তো এখানে পাইপিংটা সেলাই হয়ে গেছে। এখানে আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে সেলাইটা না কেটে যায়, কারণ এইভাবে কেটে নিলে এর ভাঁজটা খুব সুন্দরভাবে পড়বে। এরপর আমি মাঝখানের কাপড়ের অংশের সাথে এই ধারের কাপড়ের অংশটাকে সেলাই করে নিচ্ছি। এখানে আমার একটা পাশ সেলাই করা হয়ে গেছে। এইভাবে আমি দুটো পাশকেই সেলাই করে নেব। নেওয়ার পরে আমি যে লাইলিনটাকে প্যাড দুটো বসিয়েছিলাম তার উপরে মেন কাপড় রেখে 4 সাইডটা সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি 4 সাইডটা সেলাই করেও নিয়েছি এবং গলাটাকেও কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে এরপর আমি ব্যাক পার্টটাকে নিয়ে নিয়েছি। ব্যাক পার্টটা প্রথমে আমি লাইলিনের সঙ্গে মেন কাপড়ের ধার বরাবর এই সেলাইটা দিয়ে নেব। অর্থাৎ এখানে মেন কাপড় আর লাইলিনের যে অ্যাটাচমেন্টের যে সেলাইটা থাকে আমি সেটাকেই করে নিচ্ছি। তো এখানে মেন কাপড়ের সাথে লাইলিনের সেলাইটা আমার হয়ে গেছে। তো এখানে যে বাড়তি কাপড়গুলো বা গলার যে কাপড়ের অংশটা রয়েছে সেটাকেই কেটে নিচ্ছি। নেওয়ার পরে এখানে যেহেতু এটা প্রিন্সেস কাট প্যাডেড, তো সেহেতু আমি পিছন দিক দিয়ে হুপ করব, তার জন্য আমি মাঝ বরাবর কেটে নিলাম। তো এবার আমি হচ্ছে হুপ এবং হুপের ঘরের জন্য মেন কাপড় আর লাইনিং রেখে দিয়েছি। হুপের পট্টিটা দেখো একটু সরু করে নিয়েছি এবং হুপের ঘরের যে পট্টিটা হবে সেটা একটু চওড়া করে নিয়েছি। তো আমি প্রথমে হুপের পট্টিটাকে সেলাই করে নিচ্ছি।
হুপের পট্টিটাকে আমি সোজা সাইডে বসিয়ে সেলাই করে নিলাম। তারপর এটাকে পুরো ভাঁজ দিয়ে উল্টো সাইডে অর্থাৎ ভিতরের দিকে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। খেয়াল রাখবেন হুপের পট্টি যেন বাইরে থেকে না দেখা যায়। তো এখানে হুপের পট্টিটা আমার সেলাই হয়ে গেছে। এরপর পিছনে যে টেকেনটা থাকে আমি সেই টেকেনটাকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো পিছন পাড়ের একটা সাইড কমপ্লিট হয়ে গেছে। এরপর হুপের ঘরের জন্য যে পট্টিটা নিয়েছিলাম সেটাকেই সেলাই করে নিচ্ছি। তো হুপের ঘরের যে পট্টিটা সেটা আমি উল্টো সাইডের দিকে বসিয়ে সেলাই করে সোজা সাইডের দিকে ভাঁজ দিয়ে সেলাই করছি। তো এটা সোজা সাইডের দিকে ভাঁজ দিয়ে সেলাই করছি। তো এখানে পাশাপাশি দুটো সেলাই হবে এবং সেই সেলাইয়ের মধ্যে থেকেই হুপের ঘরটা হবে। তো পিছন পাড়ে যেহেতু টেকেন হবে তার জন্যে আমি পিছন পাড়ে টেকেন দিয়ে নেব। তো এখানে আমার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটোই কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে হুপ আর হুপের ঘরের। তো এরপর আমি কাঁধ জুড়ে নেব। এখানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটো পার্টই নিয়ে নিয়েছি এবং কাঁধের থেকে সেলাই করে নিচ্ছি আমি। তো এখানে কাঁধটাকে সেলাই করা হয়ে গেছে। এরপর আমি হাতা সেলাই করে নেব। তো হাতাটাকে আমি কেমনভাবে সেলাই করছি সেটাই দেখতে থাকুন। এখানে আমি হাতার আর লাইলিনটাকে আগে থেকেই সেলাই করে রেখেছিলাম। এরপর আমি হাতার মাঝ বরাবরটাকে আমি কাঁধের মাঝ বরাবর সেলাইয়ের উপর থেকে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে হাতা সেলাই করলে আপনাদের হাতা সেলাইটা পারফেক্ট হবে, কোনো পাশের দিকে কাপড় কম বা বেশি হবে না। এইভাবে হাতাটাকে সেলাই করলে আপনাদের হাতা পুরো পারফেক্ট হবে। তো তো এখানে হাতা সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখে নিন এখানে কোনো পাশে হাতার কাপড় বা জামার কাপড় কম বেশি হয়নি। এরপর আমি গলার জন্য তোমার পাইপিং আর পট্টি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি পাইপিংটাকে সেলাই করে নেব। এই দেখো আমি পাইপিং নিয়ে নিয়েছি আর পট্টিও নিয়ে নিয়েছি। প্রথমে আমি পাইপিংটাকে বসিয়ে সেলাই করে নেব। তো পুরো গলাটাতে পাইপিং বসবে, তাই আমি পুরো গলাটাকে পাইপিং বসিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর সেখান থেকে পট্টি বসিয়ে নেব। তাহলেই আমার ব্লাউজ কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।